নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেইছিলাম যে আমি আমার বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়ি আর আমার মামার বাড়ি একই জায়গায়। তাই প্রায় সময়ই যখনই আমি বাবার বাড়ি আসি, আমার প্রায় অর্ধেকের বেশি সময় আমার মামার বাড়িতেই কেটে যায়। আর আজকে প্রত্যেক দিনের মতন আমি আমার হাতের রেসিপি নয়, আজকে আমি আমার মামিমার হাতের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মামিমার হাতের রান্নাগুলি কিন্তু খুবই অসাধারণ খেতে হয়। আমরা ছোটোবেলা থেকে মামার বাড়িতে থেকেই মানুষ হয়েছি, সেই কারণে মামিমার হাতে রান্না খেতে আমরা সবাই অনেকটাই বেশি পছন্দ করি। আর আজকে আমার বাবা বাজার থেকে বড় ভোলা মাছ কিনে এনেছিল। সেই বড় ভোলা মাছটাকে এখানে মা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লেবুর রস আর লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখে দিচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যে আমার কিন্তু বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, আমার প্রায় আত্মীয়দের বাড়ি কিন্তু একই গ্রামে। সেই কারণে আমার একটা জিনিস খুবই সুবিধে হয় যে যখনই আমি বাবার বাড়ি আসি তখনই কিন্তু মামার বাড়ি কিংবা মামা শ্বশুর বাড়ি সবার বাড়িতেই ঘুরে নেওয়া হয় একই সঙ্গে। এই রকম ভাগ্য আবার সবার কিন্তু হয়ে ওঠে না বন্ধুরা। মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর আমার মামিমা কিন্তু রান্নাটা উনুনেই করছে। আমি যেভাবে গ্যাসে রান্না করি, আমার মা কিংবা মামিমারা এরা কিন্তু প্রায় উনুনে রান্না করে। আর উনুনে রান্না কিন্তু অনেকটাই টেস্ট বেশি হয় গ্যাসের রান্নার থেকে। আর আমার মামিমা কিন্তু সবসময় লোহার কড়াইতেই রান্না করতে পছন্দ করে। দেখুন এক এক করে মাছগুলোকে সব লাল লাল করে আমার মামিমা ভেজে নিয়েছে। চলুন আজকে এই ভোলা মাছের ঝালটি বানানোর জন্য কি কি মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমেই এখানে নিয়েছে পেঁয়াজ বাটা, এখানে সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা, হলুদ বাটা। প্রথমেই কড়াইটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেবে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। সেরকম কোনো বেশি ফোড়নও ব্যবহার করবে না মামিমা। এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। মা কিংবা মামিমারা কিন্তু খুবই অল্প মশলায় অসাধারণ টেস্টের রান্না করে, যেটা আমরা হয়তো পারি না। তবে মা মামিমাদের হাতের রান্নাগুলি কিন্তু খুবই অসাধারণ খেতে হয়। এরপর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা। আর মামিমা কিন্তু প্রায় রান্নাগুলি শিলে বেটেই রান্না করে, এই জন্যই হয়তো মামিমার হাতের রান্নাগুলি এত টেস্ট হয়। এরপর দিয়ে দিচ্ছে হলুদ বাটা, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিল আদা বাটা। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা ও জিরে বাটা। সর্ষে বাটা ও জিরে বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। মাটির উনুনে কাঠের জ্বালানি দিয়ে এরকম লোহার কড়াইতে রান্না, এর টেস্ট তো ভালো হবেই, তাই না বন্ধুরা? মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। দেখুন মশলার কালারটা কি দারুণ এসছে।
মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মাখা মাখা করেই এই রেসিপিটি খেতে ভালো লাগে। মশলাতে জল দেওয়ার পর জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলিকে এক এক করে সব এই রান্নার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখনও কিন্তু একটা জিনিস দিতে মামিমা ভুলেই গিয়েছিল, তারপর আমি মনে করিয়ে দিলাম। রান্নাটিতে কিন্তু লবণ দেওয়া হয়নি, সেই কারণে পরিমাণ মতন লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, 10 থেকে 15 মিনিট। এইভাবে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের ভোলা মাছের সর্ষে বাটার ঝাল। এই রান্নাটি কিন্তু খেতে অসম্ভব ভালো লাগছে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে এই রকম গামাখা ভোলা মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।